সৌদি আরবে যারা অবৈধ প্রবাসী আছেন তারা কিভাবে জেল না খেটে দেশে যাবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রধানত সৌদি আরবে দুই ধরনের লোক থাকেন, একটি হলো বৈধ আর একটি হলো অবৈধ। এখন এমন অনেকে আছেন যাদের একামা ওভার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, আপনার কপিল বা কোম্পানি আপনাকে রিনিউয়াল করছে না, সেক্ষেত্রে কিভাবে আপনি জেল না খেটে দেশে যাবেন সে বিষয়টা আজকে আপনাদেরকে বোঝাবো। প্রত্যেকটা প্রবাসী আপনার যদি একামা এক্সপায়ার হয়ে যায়, যদি আপনার কপিল আপনাকে রিনিউয়াল না করে দিই, সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হলো আপনার জন্য একটি স্পেশাল এক্সিটের ব্যবস্থা আছে। সেটির মাধ্যমে খুব সহজে আপনি জেল না খেটে দেশে চলে যেতে পারবেন। এক্ষেত্রে আপনাকে স্পেশাল এক্সিট নেওয়ার জন্য সৌদি আরবের দূতাবাস অথবা জেদ্দা কনসুলেট এই দুইটির মাধ্যমে আপনি নিতে পারবেন। আগে আপনাকে দেখতে হবে আপনি কোন অঞ্চলের আন্ডারে আছেন। যদি রিয়াদ অঞ্চলের আন্ডারে থাকেন তাহলে আপনাকে রিয়াদ দূতাবাসের মাধ্যমে নিতে হবে, অথবা আপনার যদি জেদ্দা কনসুলেটের আন্ডারে থাকেন তাহলে আপনি জেদ্দা কনসুলেট থেকে স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো জেল বা জরিমানার প্রয়োজন পড়বে না। এখন যদি আপনি সৌদি আরবে নতুন এসে থাকেন এবং আপনি যদি আপনার কপিলের সাথে আপনার যোগাযোগ না থাকে, নতুন আসার পরে দালাল যদি আপনাকে 3 মাসের একটি আকামা ধরিয়ে দিই এবং সেটির মেয়াদ যখন ওভার হয়ে যাবে, তখন যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই পদ্ধতিতে দেশে যেতে পারবেন। যারা নতুন প্রবাসী আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। যেমন আপনি নতুন এসেছেন, 3 মাসের একামা হয়েছে, পরবর্তীতে আপনি কপিলকে খুঁজে পাচ্ছেন না, কার কাছে যাবেন সেটাও খুঁজে পাচ্ছেন না, অলরেডি আপনার একামার মেয়াদ ওভার হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কিভাবে দেশে যাবেন সেটা হলো আপনার জন্য দুইটি ব্যবস্থা আছে। সেটি হলো আপনার ফাইনাল এক্সিটের মাধ্যমে দেশে যেতে পারবেন। এটাকে বলা হয় স্পেশাল ফাইনাল এক্সিট। আপনি যদি এরকম পরিস্থিতিতে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি রিয়াদ দূতাবাসে অথবা জেদ্দা কনসুলেটে আবেদন করবেন। এক্ষেত্রে আপনাকে একটা বলে দিই, যদি আপনি এই ধরনের আবেদন করেন স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য, তাহলে আপনাকে সময় নেবে প্রায় কমপক্ষে 2 থেকে 3 মাস। এই সময়টা আপনাকে ধৈর্য ধরতে হবে, থাকতে হবে, তারপর আপনার এক্সিটটা লেগে যাবে। এখন আপনি যদি চান যে আরো দ্রুত দেশে যাবেন, আপনার খুব প্রয়োজন যে অনেক তাড়াতাড়ি দেশে যাবেন, কিভাবে যাবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সরাসরি আপনি যেতে হবে, অথবা আপনি যেই অঞ্চলে আপনার কফিল সেটা যদি জানেন যে কোন ডিস্ট্রিক্টে আপনার কফিলের বাড়ি বা কোন এলাকার মক্তব থেকে, আমেল মক্তব থেকে আপনার কফিলের কার্যকলাপগুলো করে থাকে বা কাজগুলো করে থাকে, আপনি যদি সেইটা জানেন তাহলে ওই অঞ্চলের ওই আমেল মক্তবে যাবেন এবং সেইখান থেকে আপনি ফাইনাল এক্সিটের আবেদন করবেন। এক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত বা তাড়াতাড়ি দেশে যেতে পারবেন। এটার জন্য আপনি ওই মক্তব আমেল অথবা আপনার কনসুলেটের মাধ্যমে যে আবেদন করবেন সেটার একটা নির্দিষ্ট পরিমাণে ফি আছে, সেটাকে আপনাকে প্রদান করতে হবে। তখন কিন্তু আপনার জন্য স্পেশাল ফাইনাল এক্সিটটি লেগে যাবে। তবে মনে রাখবেন আপনার এই ফাইনাল এক্সিটটি কেবলমাত্র আপনি একবারই লাগাতে পারবেন। এরপরে যদি আপনি না যান, ফাইনাল এক্সিট লাগার পরে যদি আপনি দেশে না যান, যদি আপনার এইটার মেয়াদটা ওভার হয়ে যায়, তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন। সেটা হলো আপনি অবশ্যই আপনার সফর জেলের মাধ্যমে অথবা দরা দিয়ে আপনাকে দেশে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আর পাবেন না যে আপনি ফাইনাল এক্সিট আবার দ্বিতীয়বার লাগানোর জন্য। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনাকে যে নির্দিষ্ট পরিমাণে একটা সময় দিবে স্পেশাল এক্সিটের, সেই সময়টার ভিতরেই কেবলমাত্র আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন, আপনি যদি অবৈধ হয়ে থাকেন, আপনার মেয়াদ না থাকে একামার, সেক্ষেত্রে আপনি যদি জেল বা জরিমানা না দিয়ে যদি আপনি দেশে যেতে চান তাহলে একটাই সুযোগ আছে, সেটা হলো স্পেশাল এক্সিট। এই এক্সিটের মাধ্যমে আপনি জেল না কেটে দেশে যেতে পারবেন। তো যারা জানেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে যারা না জানে এই বিষয়টা সবাই জানতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।